তীব্র গরমে আমের ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং রেসিপি। বিশেষ করে যারা ডেজার্ট আইটেমটা পছন্দ করেন তাদের তো আর কোনো কথাই নেই। তীব্র এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখুন, মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো মিল্ক পুডিং রেসিপিটা তৈরি করার জন্য শুরুতে এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা আমটা যেহেতু পর্যাপ্ত পাকা ছিল সেহেতু শুরুতেই রসটাকে কিন্তু আমি একটু চিপে নিলাম। তো আপনারা চাইলে সরাসরি ব্লেন্ড করতে পারেন। এখন আমি অ্যাড করে দিয়েছি একটা আমের জন্য 1/3 কাপ চিনি। একটা ব্লেন্ডার জারে আমের পিউরি এবং চিনিটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিব। তাতে করে হবে কি একেবারে স্মুথ হয়ে যাবে আমের যে পিউরিটা। তো আবার একটু আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, হাফ কাপের মতোই কিন্তু হবে। সো যাই হোক, তারপর এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, পিউরিটা কিন্তু আবারও ঘন হয়ে এসছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি আবারও অ্যাড করে দিয়েছি, অর্থাৎ টোটাল এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করা পড়েছে একটা আমের জন্য। মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে পুডিংটা। সো যাই হোক, আবারও একটু খুব ভালো করে আমি নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার আমি 2 টেবিল চামচ দেবো। শুরুতে 1 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, পরে আবারও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু আগার আগার পাউডারের সাথে মিক্স করে নিতে হবে। আর আগার আগার পাউডার কিন্তু কখনোই গরম কিছুতে মেশাতে যাবেন না, এরকম ঠান্ডা থাকতে কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে জমে যাবে। তো এখানে আমি আবারও হাফ কাপ পানি দিয়েছি, টোটালে কিন্তু 2 কাপ পানি লেগে গেল। অবশ্যই মেজারমেন্টটা ঠিকঠাক রাখবেন। সো যাই হোক, তারপর আবারও খুব ভালো করে সব কিছু মিক্স করে এখন আমি একটা ছাঁকনিতে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। তাতে করে হবে কি একেবারে সুন্দর স্মুথ হবে, কোনো দানা থাকলে সেটা কিন্তু ছাঁকনিতে থেকে যাবে। তো এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে আমের পিউরিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে একটু দানা বের হয়েছে, এটাকে আমি ফেলে দিব। এখন আমি চুলা অন করে চুলায় বসিয়ে দিয়েছি। আমের পিউরিটাকে অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু যেহেতু আগার আগার পাউডারটা দেওয়া আছে দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে নাড়তে থাকবো। যখন দেখব যে এরকম আঠালো ভাব চলে এসেছে এবং মাঝখান থেকে বড় টাইপের একটু ফোটা ফোটা ভাব হচ্ছে, ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলবো। তো দেখতেই কিন্তু পেলেন কোন পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলাম, একেবারে ফোটা ফোটা টাইপের উঠলে। তারপর এখানে আগে থেকে যে পাত্রে সেট করব সেটা কিন্তু আগে থেকেই পরিষ্কার করে রাখবেন, তাছাড়া এটা দ্রুতই জমে যায়। দেখেন মাত্র ঢালার সাথে সাথেই কিন্তু জমে গেছে। তো এই জন্য পাত্রটা আগে থেকে সেট করে রাখবেন। তারপর আমি একটুখানি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতো, তারপর এটাকে কেটে নিচ্ছি। পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে এটাকে কেটে নিতে পারেন। তো সবগুলোই কিন্তু আমি ঠিক কেটে নিব এখন। এগুলো দেখতে যতটা ঠিক লোভনীয়, খেতে তার চেয়ে বেশি লোভনীয়। বিশেষ করে বাচ্চারাও কিন্তু এই ডেজার্ট আইটেমগুলো অনেক পছন্দ করে। এই পুডিংটা না দেখেন কতটা লোভনীয় হয়েছে, এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে। আর আমি যেহেতু মিল্ক পুডিং বানিয়ে নেব সেহেতু আমি এগুলো যেই পাত্রে বানাবো সেই পাত্রে কিন্তু ঢেলে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখানে আপনার 2 টেবিল চামচে দিয়ে দিবেন। তো আগার আগার পাউডারটা আমার শেষ হয়ে গেছে, এই জন্য আমি 1 টেবিল চামচে অ্যাড করে দিলাম। আবারও সাথে 1/3 কাপ চিনি দিয়েছি। খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে, অবশ্যই ভালো করে কিন্তু মিক্সড করতে হবে। চুলা অন করে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে জাল করে নিব। ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, তাতে করে হবে কি বানাতে গেলে দেখবেন যে পারফেক্টভাবে বানানো যাবে না। আশা করি পুরো রেসিপিটা দেখে তারপর যদি কখনো প্রয়োজন মনে করেন ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন নিজেদের জন্য কিংবা বাচ্চার জন্য। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দুধটা কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর দুধটা খুব বেশিক্ষণ ধরে জাল করার প্রয়োজন নেই। যখন দেখবেন 5 থেকে 7 বার বলক চলে এসছে সে পর্যায়ে নামিয়ে ফেলবেন। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম বলকটা ঠিক কীভাবে এসছে। তো তারপরে আমি ওই যে আমের যে পুডিংটা সেট করে রেখেছিলাম তার মাঝে সম্পূর্ণ দুধটা ঢেলে দিচ্ছি। সামান্য একটু রেখে দিলাম, আমার হাজব্যান্ড বলছিল যে ওভাবেও খাবে, এই জন্য একটু রেখে দিলাম। তারপর সাথে সাথেই আমটাকে ঝাঁকিয়ে নিতে হবে, এটা কিন্তু নিমেষেই সেট হয়ে যায়। যাই হোক, 10 মিনিটের মতো আবার ফ্রিজে রেখে আমি এই যে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো মাশাআল্লাহ দারুণ লোভনীয় হয়েছে। এখানে আগার আগার পাউডার যদি 2 টেবিল চামচ দিতাম তাহলে কিন্তু আরও সুন্দরভাবে সেট হয়ে যেত, ঠিক যেমনভাবে আমের পিউরিটা সেট হয়েছিল। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এটা দারুণ লোভনীয় এবং টেস্টি। বিশেষ করে এই গরমে তো আর কোনো কথাই নেই, বাচ্চা সহ সবাই খেয়ে নেবে ইনশাআল্লাহ। আর বানানোটাও কিন্তু একেবারে সহজ। যাই হোক, এতক্ষণ রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।